শুরু করেছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জাস্ট দেখব, আমরা এতদিন আমরা তো ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়ি, এতদিন আমরা ভার্বের সাথে আইএনজি কোথায় দিতাম? দিতে হবে, অ্যান্সার দিতে হবে। এতদিন আমরা ভার্বের সাথে আইএনজি কোথায় দেখতাম? যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি গুলো দেখতাম, তাই না? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, দেখো ওই ভার্বের সাথে আইএনজি তো, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, দেখো ওই ভার্বের সাথে আইএনজি তো, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, দেখো ওই ভার্বের সাথে আইএনজি তো, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, দেখো ওই ভার্বের সাথে আইএনজি তো, সেটা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে বা সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আমরা এতদিন জানতাম যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি লাগাই। আজকে আমরা একটু অ্যাডভান্স জানবো, কারণ আমরা 10 স্ট্যান্ডার্ডে পড়ি, একটু অ্যাডভান্স লেভেলে একটু জানতে হবে। সেটা কি না, আজকে আমরা জানবো যে শুধু যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসাতে নয়, এমন আরো অনেক ক্ষেত্র আছে যেখানে না আমাকে না ভার্বের সাথে আইএনজি বসাতেই হবে। তো ওগুলো নিয়ে আজকের ক্লাস। সেগুলো কি দেখো না, আজকের আমাদের টপিক V1 প্লাস আইএনজি, মানে মানে ভার্বের সাথে আইএনজি আমরা কোথায় কোথায় দেখতে পাই। প্রথমে বলি, ব্যাপারটা যদি পার্টিসিপল হয়, ব্যাপারটা যদি পার্টিসিপল হয় না, সেখানে আমরা না ভার্বের সাথে আইএনজি আমাকে লাগাতেই হবে। এদিকে ব্যাপারটা যদি পার্টিসিপল হয়, সেখানে ভার্বের সাথে আমাকে আইএনজি বসাতেই হবে। নেক্সট, ব্যাপারটা যদি জেরান্ড হয়, তাহলে আমাকে না ভার্বের সাথে আইএনজি বসাতেই হবে। আমার কথাগুলো বুঝতে পারছো? অর্থাৎ আমি বলছি, আমাকে যদি কোথাও পার্টিসিপল বসাতে হয়, সেখানে না ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। আমি বলছি, আমাকে যদি কোথাও জেরান্ড বসাতে হয় না, আমাকে সেখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। নেক্সট, আমি যদি কোথাও ভার্বাল নাউন বসাতে চাই, আমি যদি কোথাও ভার্বাল নাউন বসাতে চাই না, সেখানে আমাকেও সেম ভাবে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। নেক্সট, আমি যদি ফাইনাইট ভার্ব বসাতে চাই, আমাকে সেখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। মনে রাখবে, আমরা এই চারটে ক্ষেত্রে মানে কোথাও যদি আমি পার্টিসিপল অ্যাপ্লাই করতে চাই, সেখানে ভার্বের সাথে আইএনজি বসাও। আমি যদি কোথাও ভার্বাল নাউন অ্যাপ্লাই করতে চাই, ওখানে ভার্বের সাথে আইএনজি বসাও। আমি যদি জেরান্ড কোনো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে চাই, ওখানে ভার্বের সাথে আইএনজি বসাও। আমি যদি ফাইনাইট ভার্ব অ্যাপ্লাই করতে চাই, ওই একই ভার্বের সাথে আমাকে আইএনজি বসাতেই হবে। এবার এদেরকে না সব একই রকম দেখতে, মানে এটাও ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, মানে এটাও ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, মানে এটাও ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, মানে এটাও ভি প্লাস আইএনজি, ভি প্লাস আইএনজি। মানে আমি বলছি, পার্টিসিপল ওই ভার্বের সাথে আইএনজি, জেরান্ড ওই ভার্বের সাথে আইএনজি, ভার্বাল নাউন ওই ভার্বের সাথে আইএনজি, আর ফাইনাইট ভার্ব সেম, সবাই মিলে
প্লাস আইএনজি, এটাও তো ভি প্লাস আইএনজি, এটাও তো ভি প্লাস আইএনজি, এটাও কিভাবে চিনবো? এটা দিয়েই না আজকে আমাদের ক্লাস। চলো আমি না কয়েকটা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সে লেখা আছে I am in the reading room। একটু পরে করো, জাস্ট আগে ব্যাপারটা বুঝি। প্রথম সেন্টেন্সে লেখা আছে I am in the reading room, মানে আমি পড়ার রুমে আছি। নেক্সট সেন্টেন্সে বলা আছে রিডিং ইজ মাই হবি। হবি মানে কি গো? শখ। যে পড়া হলো আমার শখ, অর্থাৎ পড়া আমার শখ আছে। নেক্সট দ্য রিডিং অফ নোভেল, দ্য রিডিং অফ নোভেলস ইজ নট ইজি। কারণ উপন্যাস পড়াটা মোটেও সহজ নয়, কারণ উপন্যাসগুলো বেশ বড় বড় হয়, মানে একটা বই তো একটা নোভেল, ঠিক। তারপরে লেখা আছে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। আচ্ছা, আমরা কি একটা জিনিস নোটিস করছি যে এই যে আমি চারটে সেন্টেন্স লিখেছিলাম, এখানে V1 প্লাস আইএনজি রিডিং, এখানে V1 প্লাস আইএনজি রিডিং, এখানে V1 প্লাস আইএনজি রিডিং, এখানেও V প্লাস আইএনজি রিডিং। আমি একটু ক্লাসিফাই করছি, আমরা একটু বলেছিলাম V প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড মোটামুটি চার রকমের হয়। একটা পার্টিসিপল আছে, একটা জিরাট আছে, একটা ভার্বাল নাউন আছে, আর একটা ফাইনাইট ভার্ব আছে। এখানে রাখি। আচ্ছা, আমাকে এই কি বলতে পারবে আই অ্যাম ইন দ্য রিডিং রুম, এই যে রিডিংটা, এখন ব্যাপারটা এই তো সবাইকে একই রকম দেখতে, এবার কোনটা বা পার্টিসিপল, কোনটা বা ফাইনাইট ভার্ব, কোনটা বা জিরাট, আর কোনটাই বা ভার্বাল নাউন, আমরা চিনব কিভাবে? আমাদের পরীক্ষাতে আসবে। দেখো এখন এই ওয়ার্ডগুলো যাদের সাথে আইএনজি যুক্ত আছে, এদের নাম জাস্ট একটু ভালো করে। আচ্ছা, আমাকে কেউ একজন বলো তো যে এখানে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, যেটা একটা রিডিং, এটা কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করছে? এখানে যে ভি প্লাস আইএনজি যুক্ত আছে ফার্স্ট সেন্টেন্সে, এখানে এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করছে? এটা কি নাউন আছে? এটা কি প্রোনাউন আছে? নাকি এটা অ্যাডজেক্টিভ আছে? আমাকে একটা বাচ্চা ছেলেকে ফ্ল্যাশব্যাক করতে হবে যে অ্যাডজেক্টিভ কাকে বলে। আচ্ছা, অ্যাডজেক্টিভের ডেফিনিশন মনে আছে যে যদি কোনো ওয়ার্ড তার আগে থাকা নাউন বা তার পরে থাকা নাউনকে না
ডেসক্রাইব করে। মানে মানে যদি কোনো ওয়ার্ড তার আগে থাকা নাউন বা তার পরে থাকা নাউনকে কোয়ালিফাই করে, এর মানে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এমন যদি কোনো ওয়ার্ড থাকে সে তার আগে থাকা নাউনের সম্পর্কে না কিছুটা বলবে, বা এমন কোনো ওয়ার্ড তার পরে থাকা নাউন সম্পর্কে কিছু একটা বলবে, আর যে ওয়ার্ড এইটা বলে তাকে না অ্যাডজেক্টিভ বলতে হয়। আর এমন যদি কোনো ওয়ার্ড আমরা দেখতে পাই যার আগে নাউন বসে আছে বা যার পরে নাউন বসে আছে, আর ওই নাউন সম্পর্কে না কিছু একটা বলছে, আর সেই বলাটা হতে পারে ওর দোষ, মানে ওই নাউনটার দোষ, সেই বলাটা হতে পারে ওই নাউনটার গুণ, অবস্থা, পরিমাপ। আমরা এইরকম ডেফিনেশন একটা পড়েছিলাম কিন্তু এই ক্লাস 5-6-এ যখন আমরা পার্টস অফ স্পিচ যখন জেনেছিলাম। এই বেসিক পয়েন্টগুলো কিন্তু এখানে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, তার মানে আমি না একটা এই টপিক বাদে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি তোমায় যদি বলি যে দ্য গার্লস I saw a deep আচ্ছা, এই গার্ল একটা নাউন আছে না, ঠিক? এই গার্ল একটা নাউন তো, এবার এইটা যদিও এটা প্রপার নাউন নয়, এটা একটা কমন নাউন, বাট নাউন তো। আচ্ছা, আমাকে বলো এই গার্লটাকে কোয়ালিফাই করছে, মানে এই গার্লটাকে ডেসক্রাইব করছে, মানে গার্লটার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে এই শব্দটা না। মানে মেয়েটা কেমন আছে, না মেয়েটা না সুন্দরী আছে। তার মানে আমি কি বলতে পারছি না যে যেহেতু এই ওয়ার্ডটা তার এই পরে থাকা নাউন, আমার এই নাউন আগেও থাকতে পারে, বাট আমি এটা পরে লিখেছি। আমার কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, আমি কি এটা বলতে পারছি না যে এই যে অ্যাডজেক্টিভটা এটার পরে থাকা নাউন সম্পর্কে কিছুটা বলছে, আর যে বলে তাকে না অ্যাডজেক্টিভ বলে সাধারণত। তার মানে বিউটিফুল না একটা অ্যাডজেক্টিভ আছে এইখানে। দেখো বলছে আই অ্যাম ইন দ্য রিডিং রুম, আমি পড়ার রুমে আছি। সেন্টেন্সটা আমি বলছি আই অ্যাম ইন দ্য রিডিং রুম, আমি পড়ার রুমে আছি। আই রিপিট, আমি পড়ার রুমে আছি। আচ্ছা, এই রুমটা একটা নাউন আছে না, এটা একটা নাম আছে। এবার নামটাকে বলি না, আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখতে পাই সবারই একটা নাম আছে। তোমার নাম আবদুল্লাহ, তোমার নাম কুশল, তোমার নাম কাবির, হ্যাঁ তোমার নাম ঢালি, বাট তোমার ওটা নাম তো। এটার নাম রুম আছে, রুম। আচ্ছা, এই রুমের আগে যে ভি প্লাস আইএনজি, মানে রিডিং শব্দটা, আমি একটু জাস্ট বলো যে রিডিং শব্দটা এই নাউনটার সম্পর্কে কিছু বলছে না, এই নাউনটাকে কোয়ালিফাই করছে না, ডেসক্রাইব করছে না যে নাউন মানে রুমটা কেমন আছে, রুমটা পড়ার রুম আছে। তার মানে আমি বলতে পারছি না যে ভি প্লাস আইএনজি ওয়ার্ডটা এটা এই রুমটার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, আর যে ইনফরমেশন দেয় তাকে না অ্যাডজেক্টিভ বলে। তার মানে আমি কনফার্ম হলাম এই ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা না, এটা না একটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক? তার মানে এটা না একটা অ্যাডজেক্টিভ। ব্যাপারটা এইখানে যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে না, তাকে না সারা জীবন পার্টিসিপল বলতে হয়। তার মানে এটা না একটা পার্টিসিপল আছে। এবার তোমরা নোট ডাউন করতে পারো যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে না পার্টিসিপল বলতে হয়। আর এই রিডিং শব্দটা এটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটাতে একটা পার্টিসিপল আছে। ঠিক বোঝা গেছে? ব্যাপারটা বুঝতে পারছো শাকিল? ব্যাপারটা বুঝতে পারছো?
এবার না ভিডিওটা কাটতো। এবার নেক্সট সেন্টেন্সটাতে দেখো, তো মানে আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে এ তো একটা পার্টিসিপল আছে। নেক্সট বলা হচ্ছে যে রিডিং ইজ মাই হবি, পড়া, পড়াশুনো এটা আমার না শখ আছে। এবার কারোর শখ গান বাজনা, কারোর শখ বাগান করা, কারোর শখ ঘুরতে যাওয়া, কারোর শখ শুয়ে বসে মোবাইল ঘেঁটে টাইম পাস করা। তো এখানে আমার শখ না পড়াশুনো করা। এবার আমাকে কেউ একজন বলো এখানে যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করছে? পড়াশুনো, পড়াশুনো আমার না হবি আছে, মানে মানে পড়াশুনো আমার না শখ আছে। এইখানে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা কার মতো কাজ করছে? আচ্ছা আমি কি বুঝতে পারছি না যে এটা একটা নাউন আছে। নাউন কাকে বলে? একটু আগেই তো বললাম না, আমরা আমাদের খালি চোখে যা কিছু দেখতে পাই এই পৃথিবীতে প্রত্যেকের না একটা নাম আছে। আচ্ছা এর নাম তো মার্কার, এটাই না একটা নাউন আছে, কারণ এর নামই তো মার্কার। এটার নাম না হোয়াইট বোর্ড, এটা একটা নাউন আছে, এর নামই তো হোয়াইট বোর্ড। এটা একটা টেবিল আছে, এর নামই তো টেবিল। এটা একটা বেঞ্চ আছে, এটা একটা চেয়ার আছে, এটা একটা রুম আছে, এটা একটা ফ্যান আছে, এদের প্রত্যেকের নাম আছে। এটা একটা ফিঙ্গার আছে, এটা একটা আঙুল আছে, এটা একটা, অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাই প্রত্যেকের না নাম আছে। আচ্ছা এটা কি একটা নাম বোঝাচ্ছে না? রিডিং, পড়াশুনো, মানে এর নামই তো পড়াশুনো। এখানে পড়াশুনো করা নয় কিন্তু পড়াশুনো, আর পড়াশুনো তো একটা নাম, মানে ওর নামটাই হলো না পড়াশুনো। তার মানে আমি বুঝতে পারছি যেখানে এখানে যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা পার্টিসিপলের মতো লাগছিল, অ্যাডজেক্টিভের মতো লাগছিল, এইখানে না ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা না এটা না একটা নাম বোঝাচ্ছে। আর মনে রাখবে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি নাউনের মতো কাজ করে না, তখন তাকে না জিরান্ড বলতে হয়। তার মানে আমি কনফার্ম হলাম এটা না একটা আমার জিরান্ড আছে, ঠিক আছে? কারণ এখানে যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা না এটা না একটা টিপিক্যালি নাউনের মতো কাজ করছে। দেখো, রিডিং ইজ মাই হবি, পড়াশুনো, পড়াশুনো আমার শখ আছে। আই রিপিট, পড়াশুনো আমার শখ আছে, অর্থাৎ পড়াশুনো এটা ভার্ব নয়, মনে হচ্ছে ভার্ব, কিন্তু এটা না টিপিক্যালি একটা নাউন আছে, কারণ এর নামটাই হলো পড়াশুনো। পড়াশুনো করা নয়, পড়াশুনো। পড়াশুনো আমার একটা শখ আছে, আর পড়াশুনো তো নাম আছে, তাই এটা না একটা নাউন আছে। বাট এ তো ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, আর ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি নাউনের মতো কাজ করে না, তো তাকে সারা জীবন না জিরান্ডি বলতে হয়। তার মানে আমি কনফার্ম হলাম এটা একটা না জিরান্ড আছে। এবার স্টপ করুন, লিখে নাও এটা, শুরু হয়েছে। এবার এই সেন্টেন্সটাতে দেখো, এও তো ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, বাট এটার না একটা না মজার না একটা নাম আছে। আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন আমাদের সামনে এইরকমই বলতেন। কি বলতেন না? ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড কি বলতেন? আগে দা পরে অফ। আই রিপিট, আগে দা পরে অফ ভার্বাল নাউন চলে থপ থপ। তার মানে আমি যদি এরকমই দেখি যে কোনো ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আর তার আগে দা আছে, মানে মানে বাম সাইডে দা আছে, আর পরে অব আছে, মানে মানে ডান সাইডে অব আছে, অর্থাৎ আগে দা পরে অব, আর মাঝখানে যদি ভি ওয়ান প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে না, তো ওটা ভার্বাল নাউন চলে থপ থপ। যেটা মনে রাখার জন্য একটা মজার ছলে, যে কোনো ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে যদি দা থাকে, পরে যদি অফ থাকে, তাহলে ওই মাঝখানের ওই ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা না ওটা না ভার্বাল নাউনই হবে। তার মানে এটা একটা না ভার্বাল নাউন আছে। সব সময়
যদি কোনো ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে যদি দা থাকে আর পরে যদি অফ থাকে, তাহলে ওই ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে না সারা জীবন না ভার্বাল নাউন বলতে হবে। আর একটু মজার ছলে মনে রাখার জন্য, আগে দা পরে অফ, ভার্বাল নাউন চলে থপ থপ। ব্যাস লাস্ট ওয়ান, আই এম রিডিং এ বুক। আমি একটা বই পড়ছি। আই রিপিট, আই এম রিডিং এ বুক। আমি একটা বই পড়ছি। এবার আমাকে বলো, এই যে ভি প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, এইটা আবার কোন পার্টস অফ স্পিচের মতো কাজ করছে? বলো, এখানে যে ভি ওয়ান প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা, এইটা কার মতো কাজ করছে? একদম গুড, এটা একটা ভার্বের মতো কাজ করছে না? আর আমাকে বলো তো এইটা কোন টেন্সে আছে? একদম, এটা না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে যে ভি ওয়ান প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা না, এটা আবার ভার্বের মতো কাজ করছে, যেটা একটা না টেন্স হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এখানে আমরা জানতে পারলাম যে এতদিন আমরা শুধু যে জানতাম যে অনলি টেন্সে, কন্টিনিউয়াস টেন্সেই আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, আর হয়তো লাগাতেই হয়। বাট আমি বলছি না, আমার যদি এই রকম ব্যাপারগুলো চলে আসে না, তখন আমাকে না ভার্বের সাথে আইএনজি বসাতেই হবে। ব্যাপার যদি পার্টিসিপল হয়, আমাকে ওকে ভার্বের সাথে আইএনজি বসিয়ে না ওকে অ্যাডজেক্টিভের মতো কাজ করাতে হবে, তখন ভার্বের সাথে আইএনজি বসাতেই হয়। ব্যাপার যদি জেরান্ড হয়, তখন আমাকে ভার্বের সাথে আইএনজি বসিয়ে ওখানে নাউন বানিয়ে দিতে হবে, তখন ব্যাপারটা জেরান্ড হয়ে যাবে। আর যদি ভার্বাল নাউন হয়, আর যদি ফাইনাইট ভার্ব, তো ও তো টিপিক্যালি একটা ভার্ব আছে, ওর সাথে তো আইএনজি কন্টিনিউয়াস টেন্সই লাগবে। তো এই হলো ব্যাপার, যে আমরা পার্টিসিপেলেও ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, জেরান্ডেও ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, আর ভার্বাল নাউনেও ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, আর ফাইনাইট ভার্বেও আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাই। ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট, পার্টিসিপল। আমাদের আলোচ্য বিষয় পার্টিসিপল। পার্টিসিপল আজকের আমরা কি ওটাই জানবো। স্টপ। আচ্ছা, এবার আমরা একটু পার্টিসিপল নিয়ে একটু ডিসকাস করি। পার্টিসিপল ব্যাপারটা কি? আমরা তো জানলাম যে পার্টিসিপল টিপিক্যালি একটা ভি ওয়ান প্লাস আইএনজি, আর যেটা না অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, ঠিক? এখান থেকে আবার পার্টিসিপল না আবার তিনটে ভাগ, মানে পার্টিসিপলের আবার তিনখানা আবার বাচ্চা আছে, ওগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলোই আমাদের পরীক্ষাতে আসবে। একটাকে বলতে হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা তোমরা ইতিমধ্যে নামটা শুনে এসছো বাট ব্যাপারটা জানতে না, সেটা না পাস্ট পার্টিসিপল, মানে যাকে আমরা ভার্বের থার্ড ফর্ম হিসেবেই জানি। আর একটা পারফেক্ট পার্টিসিপল। ঠিক কি বললাম না? পার্টিসিপল এ তো একটা অ্যাডজেক্টিভ আছে, আর একে দেখতে ভি ওয়ান প্লাস আইএনজির মতো, বাট একে না আমি আবার তিন ভাগে না ক্লাসিফাই করতে পারি, মানে তিন ভাগে না একে আমি ভাগ করতে পারি। একটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, একটার নাম পাস্ট পার্টিসিপল, আর একটার নাম পারফেক্ট পার্টিসিপল আছে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, কিন্তু এই ভার্বের সাথে না আইএনজি যোগ থাকবে। অ্যাডজেক্টিভ বাট ভার্বের সাথে না আইএনজি যোগ থাকবে। যদি অ্যাডজেক্টিভের মতো কাজ তো করবেই, তবেই তোকে আমি পার্টিসিপল বলতে পারবো। বাট যেটার সাথে আইএনজি লাগানো থাকে না, ওকেই না বলে প্রেজেন্ট পার্টিসিপল। মানে প্রেজেন্ট পার্টিসিপলকে দেখতে না ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ। পাস্ট পার্টিসিপলকে কেমন দেখতে? ওই ভার্বের
থার্ড ফর্মটা? ভার্বের 3খানা ফর্ম হয় না, অ্যাকচুয়ালি ভার্বের কিন্তু 5খানা ফর্ম হয়, ওগুলো পরে জানবে। বাট সব ভার্বের তো আর 5খানা ফর্ম হয় না, তাই কিন্তু সব ভার্বের 3খানা ফর্ম কিন্তু আছে। তাই জেনারেলি বলা হয় যে ভার্বের 3খানা ফর্ম, আর এই ভার্বের 3 নম্বর ফর্মটাকে না পাস্ট পার্টিসিপল বলে। তার মানে যে কোনো ভার্বের থার্ড ফর্মটাই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলকে কেমন দেখতে? না, পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং থাকবে প্লাস প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম থাকবে। অর্থাৎ আমি কি বললাম, পার্টিসিপল 3 প্রকার আছে, একটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, একটাকে পাস্ট পার্টিসিপল বলে, আর লাস্ট ওয়ান পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কেমন দেখতে? না V1 প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড। পাস্ট পার্টিসিপল কেমন দেখতে? না ওই ভার্বের থার্ড ফর্মটা। আর পারফেক্ট পার্টিসিপল কেমন দেখতে? হ্যাভিং থাকবে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিতে হবে। এবার এবার আমি যদি একটা ভার্ব তুলি, ধরো সি, সি মানে কি গো দেখা। আচ্ছা, আমি যদি একে প্রেজেন্ট পার্টিসিপল বানাই, এটাকে মানে কি লিখবো বলো তো? একদম সিং লিখবো আমি, ঠিক? আচ্ছা, এই সিটাকে যদি আমি পাস্ট পার্টিসিপল বানাই, একদম সিন লিখবো। আর একে যদি আমি পারফেক্ট পার্টিসিপল বানাই, সিটাকে একদম গুড হ্যাভিং সিং লিখবো, হ্যাভিং সিন। আচ্ছা আচ্ছা, আমি যদি রাইট ভার্বটাই নেই, আচ্ছা আমাকে বলো তো, আমি এই রাইট ভার্বটাকে যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল বানাই, আমি কি লিখবো? একদম আমি লিখবো রাইটিং। আচ্ছা, আমি যদি পাস্ট পার্টিসিপলটাকে লিখি, এই ভার্বটাকে আমি রিটেন লিখবো। আর আমি যদি একে পারফেক্ট পার্টিসিপল বানাই, একদম আমি একে না হ্যাভিং রিটেন লিখবো, ঠিক? বুঝতে পারছো? এবার স্টপ স্টপ স্টপ।